তিনি এইভাবে জীবন করেছেন। ওই যে আমার সম্মানিত সমস্ত আলোচক বলেছেন মেহমানদারির কথা, তিনি নিজে খাবার উপস্থাপন করতেন। হ্যাঁ, সাথে সাথে ডিল করি। এটা ওনারা দেখেছেন আধা ঘন্টা। তেমন কেউ দেখেনি। ওনার ড্রাইভারের খাবার উনি নিজে পরিবেশন করেন। হ্যাঁ, তেমন কেউ দেখে নাই। কাজের লোকদেরও যখন বসতেন খাবার, কাজের লোকদের খাবারটা আগে খোঁজ নিতেন। না না না, জীবন্তরে কেউ দেখে নাই। যখন কোনো প্রোগ্রামে যেতেন ড্রাইভারের খোঁজ নিতেন, ড্রাইভার খেতে বসেছে কিনা। এগুলি কোনো বাড়ানোর কথা না ভাই, উনি তো স্ক্রিনই করে নাই। এগুলি কোনো বাড়ানোর কথা না, এই সবগুলি সত্য। না, জীবন করে এমনই ছিল। না, এভরিওয়ান ডিলিট। আজকে আল্লামা সাইদি নেই, আল্লাহ তাকে তার হায়াতের পর্যন্ত ছিল। তার মুক্তির জন্য আমরা সব চেষ্টা করি। আমাদের দুনিয়াবি যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন, যতটুকু সমর্থন ছিল, আমরা সব পারিনি। তবে হ্যাঁ, আমরা পারতাম। 2011 সালে আব্বাকে ঢাকার সিআইডিতে 18 দিনের জন্য রিমান্ডে নিয়ে এসেছিল। 18 দিনের জন্য। সেই রিমান্ডে আব্বার ব্যাপারে অভিযোগ ছিল হুমায়ুন আজাদ কেনাকে তিনি হত্যা করেছেন। কথা সাহিত্যিক হুমায়ুন আজাদ, যিনি কিনা মারা গেছেন জার্মানি, তাকে হত্যার মামলায় আব্বাকে তারা নিয়েছিল এবং 18 দিন ওই হুমায়ুন আজাদ হত্যা মামলা আব্বাকে 18 দিন তারা রিমান্ডে নিয়েছিল। এই রিমান্ড করেছিল কেন? কারণ ওই রিমান্ডে বসে তারা আল্লামা সাইদিকে প্রস্তাব দিয়েছিল। ওই রিমান্ডে বসে তারা আল্লামা সাইদিকে তৈরি করার চেষ্টা করেছিল। ওই রিমান্ডে বসে তারা আল্লামা সাইদিকে হাজারো প্রস্তাব দিয়েছিল। এবং আল্লাহ কি ইচ্ছা জানি না, সেই প্রস্তাবের জ্বলন্ত সাক্ষী আমি। কারণ আমাকে 5 বার ওই সিআইডিতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। 5 বার আমার সামনে বসে আমার পিতাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা প্রস্তাব দিয়েছিল আপনি জামাত ইসলামী ছেড়ে দেন। প্রস্তাব দিয়েছিল আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন। প্রস্তাব দিয়েছিল আপনি যে জনপ্রিয় বাংলাদেশে, আপনি চাইলে আপনি নিজেই বাংলাদেশে বিরোধী দলীয় নেতা হতে পারেন, আর হওয়ার জন্য আমরাও সব চেষ্টা বা যত রকম প্রস্তুত আমরা করব। আপনি সব ছেড়ে দিয়ে আপনি নিজে ভিন্ন একটি দল গঠন করেন, আর আপনি ঘোষণা দেন যে জামাত ইসলামী আসলে ইসলামী আন্দোলন করে না। তিনি বলেছিলেন যে আমি তো সেই ইব্রাহিমের উত্তরসূরি, যিনি কিনা আগুনের ঝাঁপ দিলে তার মৃত্যু হবে জানার পরেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আমি সেই ইব্রাহিমের উত্তরসূরি। শুধু আমাকে কোনো প্রস্তাব দিয়ে ইসলামী আন্দোলন থেকে আমাকে সরাতে পারবেন না। এরপর আব্বার আগে 4 জনকে তারা গ্রেফতার করেছিল যুদ্ধাপরাধ মামলা ট্রাইব্যুনালে। নিজামী সাহেব, বুজাইর সাহেব, কাদের মোল্লা সাহেব এবং কামরুজ্জামান সাহেব। আব্বা ছিলেন 5 নম্বরে, কিন্তু আব্বা যেহেতু প্রস্তাবে মানেন নাই, আব্বাকে তারা নিয়ে 1 নম্বরে তার বিচার প্রক্রিয়া শুরু করেছিল এবং ফাঁসিও তারা দিতে চেয়েছিল 1 নম্বরে। কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। স্কাইপ কেলেঙ্কারির কথা মনে আছে? স্কাইপ কেলেঙ্কারির কথা মনে আছে? ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিম জাসদের এক নেতার সঙ্গে বেলজিয়ামে যে ফোনে কথাবার্তা বলে আল্লামা সাইদির বিচার, চার্জশিট, সমস্ত আদেশ, এমনকি রায় লিখে নিয়ে আসছিল, তা ফাঁস হয়ে গিয়েছিল। কলম সৈনিক, বাংলাদেশের গর্ব মাহমুদুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক মাহমুদুর রহমান সাহেব পত্রিকায় 5 দিন ব্যাপী তা প্রকাশ করেছিলেন। মনে আছে না তাদের? এই কারণে তারা আল্লামা সাইদির ফাঁসির রায় আগে দিতে পারেন। প্রিয় ভাইরা, তো আল্লামা সাইদি এমন একটি সময়ে এই উত্তপ্ত ময়দানে এসেছিলেন যখন আজকে আমার সামনে এতগুলি ক্যামেরা, এত সোশ্যাল মিডিয়া, তখন কিছুই ছিল না। কিন্তু আল্লামা সাইদির কোনো একটি প্রোগ্রামে লক্ষ মানুষের নিচে কোনো মানুষের উপস্থিতিও ছিল। মাহফিলে মানুষ জায়গা দিতে পারতো না, কারণ তিনি কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করেছেন। কোনো কিচ্ছা কাহিনী করেননি, গল্প গুজব করে সময় নষ্ট করেননি। আপনাদের জানা আছে কিনা আমি জানি না, 1989 সালে এরশাদ যখন সরকারে, আল্লামা সাইদি সম্ভবত বাংলাদেশের একমাত্র ব্যক্তি, আবারও বলছি বাংলাদেশের সম্ভবত আল্লামা সাইদি একমাত্র ব্যক্তি যে একজন ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে 144 ধারা জারি হয়েছিল 64 বার। 64 বার আল্লামা সাইদিকে ঠেকানোর জন্য ওই এরশাদ, শুনেছেন এরশাদ,
তখন ক্ষমতায় ছিল আব্বার সমস্ত তাফসীর মাহফিল বন্ধ করার জন্য 144 ধারা জারি করেছিল আওয়ামী লীগের সহযোগিতায়, কিন্তু কোথাও তাকে আটকানো যায়নি। 1992 সালে ঢাকার পান্থপথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছিল, সেখানে আব্বা যখন মাত্র স্টেজে বসেছেন কথা বলার জন্য, ঠিক ওই মুহূর্তে 3 থেকে 4 রাউন্ড গুলি তার দিকে ছোড়া হয়। তখন শিবিরের সভাপতি ছিলেন আজম ওবায়দুল্লাহ, তিনি সামনে এসে দাঁড়াচ্ছিলেন। আব্বা তাকে এভাবে করে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে বললেন, তাকে বসতে বলছিলেন আব্বাকে। তখন আব্বা বললেন, আমি যদি বসে যাই তাহলে বুলেটটা কার সিনায় ঢুকবে? আমি দাঁড়াবো, আমার সিনায় বুকে ঢুকবে, আমার সিনার ভিতরে বুলেট ঢুকবে, শিবিরের কোন নেতা কর্মীর মধ্যে আমি বুলেট ঢুকতে দেবো না। তিনি এরকম একটা অসংখ্য সাহসী মানুষ ছিলেন। আমার সম্মানিত লেখক বলেছেন, এর আগে আমার আনোয়ার ভাই বলেছেন, ওই নরসিংদীতে প্রোগ্রামে গেছেন। শুধু তাই না, সারা বাংলাদেশে 144 জেলা যত জায়গায় জারি হয়েছে, এমন একটি জায়গা ছিল না যেখানে আল্লামা সাঈদী যাননি। প্রত্যেকটি জায়গায় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি গেছেন, প্রোগ্রাম করেছেন। প্রিয় ভাইরা, কথা লক্ষ্য করবো না, শুধু এতটুকু বলছি যে আল্লামা সাঈদী চলে গেছেন, কিন্তু তিনি যে আদর্শকে বিশ্বাস করতেন, যে আদর্শ বাস্তবায়নের জন্য তিনি কষ্ট করেছেন, যে আদর্শ বাস্তবায়নের জন্য তিনি 13টি বছর কারাগারে সীমাহীন অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন, সেই আদর্শ তিনি নিয়ে যান। সে আদর্শ আছে না? আছে। আজকে সারা বাংলাদেশে আল্লামা সাঈদীর ছাত্র হিসেবে লক্ষ লক্ষ সাঈদী তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, অনেক প্রত্যাশা কোরআনের ছাত্রদের কাছে। আল্লামা সাঈদীর শুধু সুন্দর টুপি পরতেন, আপনারা সেটা আমল করেন না। তো তার দাড়িটা সুন্দর, শুধু সেই আমল করেন না। তিনি একটা কালো পাগড়ি পরতেন, শুধু সেই আমল করেন না। তার সুরটাকে নকল করে সেই আমল করেন না। বরং আল্লামা সাঈদী যে আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের এতগুলি বছর তিনি কষ্ট করেছেন, আল্লাহর রাস্তে আপনারা সেই আমলটাকে অনুসরণ করেন। প্রিয় ভাইরা, আজকে এই আমার সম্মানিত লেখক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন আহমেদ সাহেব, তিনি যে কষ্ট করে একটা ভিন্ন পেশার মানুষ হওয়ার পরেও তিনি আল্লামা সাঈদীকে যেভাবে দেখেছেন, যেটা ফুটিয়ে চলার চেষ্টা তিনি করেছেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারের পক্ষ থেকে এবং 18 কোটি কোরআনপ্রেমী মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি লিখেছেন, আমি তো বিশ্বাস করি এরকম একটি দুটি নয়, অসংখ্য বই আর অসংখ্য ঘন্টাও যদি আলোচনা করা হয়, আল্লামা সাঈদীর জীবন আদর্শ আলোচনা করে লিখে শেষ করা যাবে। আমি শুধু আমি তার সন্তান হিসেবে বলছি না, ওই যে শুরুতে বলেছি, একজন চোখে দেখা, কাছে থেকে দেখা একজন মানুষ হিসেবে আমি তাকে জাজ করেছি। আলহামদুলিল্লাহ, তাকে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে পেয়েছি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের এই আজকের চেষ্টাকে কবুল করেন। আমাদের প্রিয় ভাই মাসুম বিল্লাহ আজকে যে আয়োজন করেছেন, আয়োজনটাকে আল্লাহ কবুল করেন। সব থেকে বেশি দোয়া করছি সম্মানিত লেখক এবং আমন্ত্রিত অতিথি সবাই অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার যার জায়গাতে সবাই অত্যন্ত শ্রদ্ধাভাজন। তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসে সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। এবং আমার প্রিয় উপস্থিতি, আপনারাও এখানে উপস্থিত হয়ে এই সম্মানিত লেখক আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন, দোয়া দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে আজকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের এই আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আমরা উন্মোচন উল্লেখ করেছি। আপনাদের কাছে দোয়া চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন পিতার দেখানো পথ অনুসরণ করে আমাদেরকে ওই পথে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য জান এবং মাল কুরবান করার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।